পত্রিকায় নিউজ দেখলাম তারেক রহমানকে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলার আবেদন। অবস্থাটা দেখছেন, একটা সময় কিন্তু বাক স্বাধীনতা ছিল না। আওয়ামী সরকার যে সময় এই দেশ পরিচালনা করছে, তারা তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা মনে করেন বরদাস্তই করতে পারতো না। শুধু মনে করেন ইচ্ছা করে সমালোচনা বা কটূক্তি এটা না। ধরেন আওয়ামী লীগের কোনো নেতা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, ধর্ষণ করেছে, আত্মসাৎ করেছে, টাকা পাচার করেছে বা চাঁদাবাজি করেছে, যেই কোনো একটা অপরাধ ধরেন আওয়ামী লীগের লোক করেছে। এখন তার মানে কি, সে যদি আওয়ামী লীগের লোক যদি কেউ অন্যায় করে, সেটা কি প্রতিবাদ করা যাবে না? তার বিরুদ্ধে কি কেউ বলা যাবে না? এখন যদি তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে বা এই অন্যায়ের প্রতিবাদ করছে, তাইলে মনে করেন যে তারা মনে করতো এ হলো আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু, রাজাকার, আলবদর, মনে করেন যে যত ট্যাগ আছে তার উপরে দিত, জামাত শিবির সহ। এবং এই লোকটাকে, প্রতিবাদী লোকটাকে বা যে তার বিরোধিতা করছে, তাকে হ্যায় প্রতিপূর্ণ করার চেষ্টা করত, হামলা করা হতো, মামলা করা হতো, বিভিন্ন পন্থায় তাকে হয়রানি করার যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতি কিন্তু ওই সময়ে গ্রহণ করা হতো। মানুষ কিন্তু বাক স্বাধীনতা চেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ চেয়েছিল যে তারা বাক স্বাধীনতা ফিরে পাবে। আওয়ামী লীগের উপরে যে মানুষ বিরক্ত ছিল, মানুষ যে আওয়ামী সরকারের উপরে মানুষদের, সাধারণ পাবলিকের ক্ষোভ ছিল, রাগ ছিল, যাই ছিল না কেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো তারা বাক স্বাধীনতা হরণ করেছে, মানুষকে তার স্বাধীন মতো কথা বলতে দেয় নাই, কণ্ঠ চেপে ধরেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ ভাবছিল হয়তো বাক স্বাধীনতা ফিরে আসছে, মানুষ নতুন এক বাংলাদেশ পেয়েছে। কিন্তু ধীরে ধীরে দেখা গেল এটা আরো সম্পূর্ণভাবে উল্টা হচ্ছে। ওই আওয়ামী ফেসিবাদের সময় যে ধরনের কার্যকলাপ হইতো, সম্প্রতি সময়েও ঠিক সেই ধরনের কার্যকলাপই আবার পুনরায় হচ্ছে। তাই যদি না হতো যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলার আবেদন, কিসের জন্য মামলার আবেদন করা হবে? তারেক রহমান যদি কোনো অপরাধ করে, তাইলে এই কথা বলার অধিকার কি বাংলাদেশের জনগণের নাই? বাংলাদেশের জনগণ কি বিএনপিকে নিয়ে মন্তব্য করতে পারবে না? বিএনপির নেতাদেরকে নিয়ে মন্তব্য করতে পারবে না? সেই স্বাধীনতা কি হরণ হয়ে গেছে? তার মানে আপনারা যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অবিচার আছে, সবগুলো আপনারা করবেন, কিন্তু কেউ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, কেউ আপনাদের অন্যায়ের বিরোধিতা করতে পারবে না। তাইলে মামলার আবেদন, তাইলেই মনে করেন যে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছেন। তাইলে আওয়ামী ফেসিবাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য রইল কি? তারাও কণ্ঠ রোধ করছে, আপনারাও কণ্ঠ রোধ করছেন। তারাও বাক স্বাধীনতা হরণ করছে, তাইলে আপনারাও বাক স্বাধীনতা হরণ করতেছেন। তাইলে নতুন বাংলাদেশ এনে লাভ কি হলো? এই জুলাই বিপ্লবের মাধ্যমে এতগুলো মানুষ জীবন দিল, লাভটা হলো কি তাইলে? এই বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিবাদী মানুষ ভাইয়া। এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি কেউ যায়, জনগণের কণ্ঠ যদি কেউ চেপে ধরার চেষ্টা করে, বাক স্বাধীনতা হরণ করে এবং তাদের অধিকারকে কেউ লুণ্ঠন করতে চেষ্টা করে, তারা কিন্তু এখন প্রতিবাদের ভাষা শিখছে, প্রতিবাদের ভাষা জানে। শুধু শুধু জনগণের বিরুদ্ধে যায় না। জনগণের বিরুদ্ধে যদি যায় তাহলে পরিণতি কি হয় সম্প্রতি সময়ে আপনারা দেখছেন আওয়ামী লীগের অবস্থা বর্তমানে কি। সুতরাং প্রত্যেকটা ঘটনাই কিন্তু এক একটা ইতিহাস, প্রত্যেকটা ইতিহাস থেকেই কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। আপনাদেরকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে ইনশাআল্লাহ।